এর বাইরে ওরা কারকে বিকল্প সৃষ্টি করে। ওরা যখনই কোনো একটা জিনিস করে ওরা অনেকগুলো বিকল্প বানায়। যেমন মুরগি বানাবে, তোমার মুরগি বানাবে কি জানো, একটা হচ্ছে যে ব্রয়লার, আরেকটা কি জানো, কক। কিন্তু দুইটাই হচ্ছে ক্রিমিনাল। ন্যাচারালটা রাখলো না, কক বানালে, এরপরে ককের পরে দেখবে আর কয়েকদিন পরে আরেকটা বানাবে, চক বা টক কিছু একটা বানাবে। মানে তারা অলওয়েজ বেশি বেশি বানাবে। যেমন ধরো ওরা এটা তোমরা এই দেশে দেখো নাই, আমরা যারা দেশের বাইরে ঘুরছি আমরা দেখি, তুমি যখন দোকানে যাবা ওইখানে তো দোকানগুলো আছে সুপার মার্কেটের মতো, যেমন যে আগোরা বা স্বপ্ন এরকম। তোমরা সবাই স্বপ্ন তো চিনো, স্বপ্ন ওই যে একটা বাজার, হ্যাঁ, মানে যেখানে সব ধরনের মাল একটা ঘরে থাকে। ওইখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে ওইসব দেশে হচ্ছে এরকম বড় 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 মার্কেট। যেমন আমেরিকাতে হচ্ছে তুমি একটা মার্কেটে ধরো সকালে ঢুকলা, তোমার প্রায় 3-4 ঘন্টা লাগবে পুরো মার্কেটের সবগুলি জায়গাতে হাঁটে আসতে। মানে একটা দোকান, এরকম একটা বিল্ডিং, এই একটা বিল্ডিংয়ের মধ্যে সমস্ত আইটেমই আছে, এগুলি করে সুপার মার্কেট। জাস্ট এটা ইমাজিন করার মতো। মানে ধরতে গেলে একটা লাইক হাফ গ্রাম বা একটা গ্রামে 4 ভাগের 1 ভাগে একটা দোকান, এরকমও আছে। হ্যাঁ, তো ওগুলো হচ্ছে এগুলো আবার গর্জিয়াস করে রাখা আছে। তুমি যে ঢুকবে তোমার পকেট খালি এবারে তুমি বেরোয় আসবা। লিটারাল জিনিসটা হচ্ছে এরকম, এগুলো এমনভাবে সাজানো আছে তুমি কিনবা 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 কিনবা। আদার দেন তুমি ইসলাম হলে অন্য জিনিস, কিন্তু নর্মালি হচ্ছে ওইখানে গেলে ইসলাম তো থাকে না, সো তুমি কিনতেছো। তো আমি যেটা বলতে গেছিলাম যে ওইখানে গেলে তুমি দেখবা যে গোলাপ ফুল, ধরো এটা ধরো গোলাপ ফুলের র্যাক। এখানে তুমি লাল, নীল, সবুজ, গোলাপি, মানে হেন কোনো কালার নাই, পৃথিবীতে যত রঙের কালার হইতে পারে সব কালারের গোলাপ ফুল তো আছে। ইভেন বাই কালারের আছে। বাই কালার মানে দুইটা কালার, যে একটা গোলাপ এটার কিছু অংশ সাদা, কিছু অংশ লাল, কিছু অংশ হলুদ, এরকমও আছে গোলাপ ফুল, কিন্তু গোলাপ ফুলই। এবং ওইখানে আমাদের লেখা আছে যে এই গোলাপটা বানাইছে বেয়ার 1988 সালে, এই গোলাপটা হচ্ছে মুনসেন্তু গ্রুপ বানাইছে 2003 সালে, এই গোলাপটা হচ্ছে অমুক, এরকম করে প্যাটেন্টিং করা। প্যাটেন্টিং নাম শুনছো? যারা এটা বানায় ওরা লিখে রাখে, এটা হচ্ছে ওরা ছাড়া আর কেউ এটা বানাইতে পারবে না। এটা বলে প্যাটেন্টিং। যেমন ধরো মোবাইলে এটা স্যামসাংয়ের এটা বানাবে, অন্য কেউ এরকম বানাইলে ওর বিরুদ্ধে কেস করে দেবে, এটা বলে প্যাটেন্টিং, কপিরাইট করে। তো ওই গোলাপগুলোরও এরকম কপিরাইট আছে। এখন ধরো আমি একজন ইসলামী বাবা, মুসলিম বাবা, আমি আমার ছেলেকে নিয়ে গেছি এবং ছেলেকে আমি বলতেছি যে বাবা সমস্ত কিছু, যে ফুল, পাকা, পাখি, পাতা, মাছ, এগুলি তৈরি করছে কে? আল্লাহ। এখন ছেলে ওই দিন শিখছে, এটা মুখস্থ করছে, ছোট ছেলে, 6 বছর, 8 বছর, 10 বছর ছেলে। এখন গোলাপ ফুল এখানে গিয়ে দেখছে, বাবা দেখো এই গোলাপ ফুলটা না বেয়ার গ্রুপ বানাইছে, এই গোলাপ ফুলটা মুনসেন্তু। এখন বাবা বলছে না 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 এটা আল্লাহ বানাইছে। বলে না বাবা এটা দেখো বেয়ার গ্রুপ, এর আগে ছিলই না, এই গোলাপটা ছিলই না পৃথিবীতে। 1998 সালে বেয়ার, এখানে লেখা আছে ম্যানুফ্যাকচারিং ডেট 1998, বানাইছে বেয়ার। এটা অমুক ল্যাবরেটরিতে টেস্ট হয়েছে, এটা ডক্টর জন কেলি এটা বানাইছে। ব্যাপারটা বুঝছো? তাহলে এটাকে আল্লাহ বানাইছে? তাহলে বাবার উত্তর আছে কিছু? বাবা কেমনে প্রমাণ করবে যে এটা? যেমন তোমাদের দেশে আপেল কুল বলে না একটা, আপেল কুল কি? আপেল আর কুল, আপেল আর বরের জেনেটিক্স চেঞ্জ করে এত বড় বড় আপেল কুল বানাইছে। কে বানাইছে? বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাউ বলে, বাউ, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। এখন পৃথিবীর কেউ বলতে পারবে যে এই আপেল কুলটা আল্লাহ বানাইছে? তোমরা বুঝছো কি করছে? সো তোমাকে বলতে হবে যে হ্যাঁ আল্লাহর একটা নেচার ছিল, বাট হু কেয়ার্স, আল্লাহ তো আর এত বড় বড়ি বানাইতে পারে না। আল্লাহ বানায় ছোটো ছোটো বড়ি বানায়, আল্লাহ তো এত বড় বড়ি বানাবার ক্ষমতা কোথায় আল্লাহর? এটা তো হচ্ছে রহিমউদ্দিনের পারছে, ডক্টর রহিমউদ্দিন করছে। তাহলে তুমি তখন এটা আটকে গেলা। ব্যাপারটা বুঝছো? ইয়াজুজ মাজুজ এরকম অনেক রকমের কুল বানাইছে। আপেল কুলের পরে আবার যে লালচে আবাদাওয়া কুল বানাইছে না, এরকম বিভিন্ন। সো আমি বলতেছি যে ইয়াজুজ মাজুজ যখন বানায়, অল্টারনেটিভ শুধু একটা বানায় না, তারা আল্লাহ থেকেও বেশি ক্যাপাবল, তারা বহু রং বেরঙের অল্টারনেটিভ বানাই দিছে। তো তারপরে কি হয়, মানুষের সামনে এরকম যখন ইয়াজুজ মাজুজ অসংখ্য অসংখ্য বিকল্প তৈরি করে, তখন মানুষ আর জানে না কোনটা আল্লাহ বানাইছে আর কোনটা আল্লাহ বানায় নাই। মানুষ আর তখন হক আর বাতিল বুঝে না। এটি হচ্ছে ইয়াজুজ মাজুজকে আল্লাহ বানাচ্ছে, যে ইয়াজুজ মাজুজ কী করে মানুষের আল্লাহর সৃষ্টিটাকে এমন করে দেয়, সো মানুষ আর জানে না কোনটা শরিয়া আর কোনটা শরিয়া না, কোন গরুটা আল্লাহর আর কোন গরুগুলি আল্লাহর না, কোন দুধ আমি খাবো আর কোন দুধ খাবো না, কোন মিষ্টি খাবো। মানে দুধগুলি এখন আসা মিষ্টি দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে আমাদের কাছে চলে আসছে না। এখন আমি আর সহি যেটা হালাল, যেটা হক, যে মধু, হক যে দুধ, হক যে মুরগি, হক যেই এটা, সেটা আমি জানি না। হক শরিয়া কি, খিলাফত কি? বলছে গণতন্ত্রই হচ্ছে খিলাফত, বলে না ইসলামী আন্দোলনের ভাইরা বলে গণতন্ত্রের মাধ্যমে দেওয়া। গণতন্ত্র ছাড়া কেমনি নেতা হয়? ওদের আর এখন জানি না যে নেতা কেমনি হয়। আচ্ছা আল্লাহ কোরআনে বলে দিছে যে আমি নেতা বানাই, আমি রাজা বানাই, আর আমি কি করি? এটা আল্লাহ বলছে না কোরআনে? আমি ধনী বানাই, হ্যাঁ ওই আয়াতটা, আমি ধনী বানাই, আমি গরিব বানাই। বলেন কি? এটা তো আমরা দেখছি ইন্ডাস্ট্রি বানালে না ধনী হয়, এর আমি দেখছি রাজনীতি করলে না এটা কোটিপতি হয়ে যায়। আপনি মন্ত্রী দেখেন, একটা মন্ত্রী পাবেন গরিব, মন্ত্রী হন ভাই, মুসলমানদেরকে মন্ত্রী হইতে হবে আগে, তারপরে সে ইয়ে হবে।
মুসলমানদের আগে সচিব হইতে হবে, তারপরে সে ইয়া হবে। মুসলমানদের আগে রাষ্ট্রবিজ্ঞানী হইতে হবে, মুসলমানদের আগে পিএইচডি পাইতে হবে, মুসলমানদের নোবেল লরিয়েট হইতে হবে, ডক্টর ইউনূসের মতো হইতে হবে। বলে না ইসলামী আন্দোলনের ভাইরা? কারণ কি ওনারা আর মনেই রাখে নাই ওই আয়াতটা যে আল্লাহ ধনী করে, আল্লাহ গরিব করে, আল্লাহ রাজা বানায়, আল্লাহ প্রজা বানায়। এখন যদি তারপর যদি কেউ যদি ওদের সাথে আর্গুমেন্ট দেয় তখন হচ্ছে চুপ মেরে যায়। তখন আমি নর্মালি আর্গুমেন্ট দিয়ে যদি আমার সাথে হয় তখন আমি বলি যে আপনি কখনো এরকম হয়েছে কিনা আপনার লাইফে যে আপনারা কিছু বা ইসলামী আন্দোলন করতে গিয়ে কোনো এক বাগানের ভিতরে কোনো মিটিং করছেন, এমন টাইমে আজানের নামাজের সময় হয়েছে, তখন আপনাদের মধ্যে কোন ভাই নামাজ পড়ছে, নামাজ পড়ায়, ওই ইমামটা কেমনি সিলেক্ট হয়, ওইখানে কি ভোট হয়েছিল নাকি? অথবা যখন আপনি লঞ্চে ঢাকায় যান, লঞ্চে ঢাকায় গেছো কেউ তোমরা কখনো লঞ্চে ঢাকায়? লঞ্চে যখন ঢাকায় যায় কেউ কি আগে থেকে বলে ভাই আজান দেন? কেউ একজন আজান দেয়, কেউ কি বলছে রে আজান দিছো কেন, এটা বলে? তারা যখন নামাজে দাঁড়ায় তখন কী হয়, মানুষের দিকে তাকায়, একজনে বলে আপনি নামাজ পড়ান। উনি যদি কোনো কারণে উনি আনইজি ফিল করে, উনি মনে করে যে উনি ওইরকম বড় পারবে না, উনি দেখলে যে আরেকজন ওনাতে ভালো পারবে, ওনার চোখে পড়ছে, উনি বলে ভাই আপনি করেন। কোনো মারামারি কাটাকাটি আছে? কোনো ভোট হয়েছে? কোনো ক্যান্ডিডেট হয়েছে? কোনো পোস্টারিং হয়েছে? কোনো গণতন্ত্রগিরি হয়েছে? কোনো নির্বাচন কমিশন লাগছে যে নির্বাচন কমিশন বলবে যে এইটা হইতে হবে, 30% তোমাদের মহিলাকে ক্যান্ডিডেট দিতে হবে, নাহলে তোমাদের দলকে আমি বাদ দিয়ে দিব, এটা বলছে? ব্যাপারটা বুঝছো কোথা থেকে হচ্ছে? সো ওইটা হচ্ছে যে এখন এটা আলেম ওলামাদের মধ্যে থেকে চলে গেছে। ওরা সবাই কি হচ্ছে এখন গণতন্ত্রের জন্য সবাই শহীদ হইতে চায়, ইসলামী সংগঠনও হইতে চায়, কওমি মাদ্রাসার লোকেরা হইতে চায়। এই জন্য তো কওমি মাদ্রাসার গ্রুপের লোকেরাও চরমনায় এসে নির্বাচন করতেছে না। আর আল্লাহর রাসূল বলছে যে কেউ যদি এসে তোমার কাছে বলছে যে আমি গভর্নর হইতে চাই বা আমি ওই হইতে চাই, ওরে কি করো, বিদায় করো, ওরে কখনো এটা দিবা না। আল্লাহ রাসূলের কাছে এক লোক আসছে না, তোমরা যারা সিরা পড়ছো ওরা জানার কথা, যে একটা লোক আসছে পূর্ব দিকের, আমি এখন নাম অনেক দিন আগে তো এই জন্য আমার নাম মনে নাই, একটা লোক আসছে, একটা ট্রাইবাল লিডার, একটা ট্রাইবের লিডার, তারা সবাই মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার পরে সে রাসূলকে আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আমাদের ওই ট্রাইবের আমির করে দেন, নেতা করে দেন। না, বিদায় করে দিচ্ছে। কারণ এই জন্য যে কখনোই ইসলামে হচ্ছে ক্যান্ডিডেট হওয়া যাবে না, যে আমি এখানে বলতে পারবো না যে আমি ইমামতি করব। কিন্তু এখন কি হচ্ছে, সবাই ইমাম হতে চায় না। ইমাম হওয়ার কোনো আমি না, এটা আল্লাহ বানাবে, কাকে বানাবে আমি একটু আগেও জানবো না, 1 সেকেন্ড আগেও জানবো না। কেমনে হবে? অটো হবে। কোন সূত্রে হবে? শরিয়া অনুযায়ী হবে। আমি তাকাইতেছি আমাদের মধ্যে যে কিনা কি আছে, কোরআন বেশি জানে, সে হবে কি হবে? ইমাম হবে। সো আমাদের মধ্যে শুধু একজনই আছে আলহামদুলিল্লাহ সূরা পারে, তাহলে সেই ইমাম আজকে। ব্যাপারটা এরকম না? যে জন্য কি হচ্ছে, ওই যে আরেকজন সাহাবী, আমি সাহাবীদের নাম মনে রাখতে পারি না, একজন সাহাবী আছে, এটা শুনছো তোমরা, ছোট একটা সাহাবী, সে ছিল ছোট, সে বলতেছে সে হচ্ছে এরকম আরেকটা দূরের একটা স্টেটে ছিল, মানে মক্কা থেকে অনেক দূরে ছিল। তো ওই সময়ের আমলে যারা ক্যারাভান নিয়ে আসতো মক্কার উপর দিয়ে যাওয়ার সময়, তারা শুনতো যে নতুন কি খবর আসছে, নতুন খবর আসছে, আজকে এই সূরা আসছে, কালকে এই সূরা আসছে। ওই সময় এটা হচ্ছে হিউজ খবর, কোরআনে আয়াত আসছে, এটা হচ্ছে খবর। সো মানুষ এটা নিয়ে এটা মানুষের মুখে মুখে চলে যেত, মানুষ এটা বলতে যাইতো। এটা কারণ চান্টিং মানে হচ্ছে জোরে বলতে বলতে, কোরআনে জোরে বললে এটা শব্দ অনেক ইম্প্যাক্ট করে মানুষের অন্তরে, এবং এটা খুব মজা, আরাম লাগে। যেরকম গান গায় এখন হচ্ছে সবাই কী করে, ইসলামী সঙ্গীত গায়। আসলে কিন্তু কোরআন যদি সে বুঝতো তাহলে কোরআন পড়তে আরও এর থেকে 1000 গুণ বেশি মজা। তো সে যখন এরকম পড়তো তো ওই ট্রাইবে যেত, এটা একটা অনেক দূরে, অলমোস্ট লাইক ইয়েমেন এবং কাতারের এই কোনার দিকে কোনো একটা, বা ওমানের দিকে এরকম একটা জায়গা ছিল ওই ট্রাইবটা। তো ওই যে ইয়াং ছেলেটা এরকম শুনতে সে এটা মনে রেখে দিত। পরবর্তীতে যখন যে বছর হচ্ছে যে বাইয়ার 8ম বছর, যখন অনেক কাফেলা এসে সে রাসূলকে ইসলাম গ্রহণ করছে 8ম হিজরিতে বাইয়া দিছে, তখন ওরা রাসূলকে জিজ্ঞেস করছে যে তাহলে আমরা নামাজ পড়ো। তখন নামাজের নিয়মকানুনের মধ্যে বলছে তোমাদের মধ্যে যে বেশি কোরআন পড়ে সে হচ্ছে যে ইমাম হবে। তো ওই সাহাবী বলছে, ওই সাহাবীটা ইয়াং সাহাবী, বাচ্চা সাহাবী, সে তো আর এখানে ছিল না। তার লোকেরা যখন ওইখানে গেছে বলছে এখন নামাজের সময় হয়েছে, নামাজ পড়াবে, তাহলে কে কোরআন বেশি পারে? দেখা গেল ওই বাচ্চারা সবচেয়ে বেশি, কারণ সে কিন্তু মক্কা লাইফ থেকে সে মুখস্থ করতে, এই জন্য তার নলেজে বেশি আছে, কোরআন মুখস্থ পারে। তো বাধ্য হয়েছে, এখন সূত্র হচ্ছে যে বেশি পারে যে সে ইমাম, এখন সে হয়েছে ইমাম, কিন্তু সে হচ্ছে ধরো অল্প বয়স, মানে 13, 14, 15 কিছু একটা। ওরা হচ্ছে নেতা, ট্রাইবেল লিডাররা যারা ডেলিগেশন গেছে তারা তো বয়স্ক, আর এখন বাচ্চার পিছনে ওরা নামাজ পড়তে দাঁড়াইতেছে। তো ও যখন নামাজে গেছে, ও বলতেছে, ওই হাদিসের মধ্যে বলতেছে, আমি যখন সিজদায় গেছি আমি তো ছোট ছিলাম, আমার একটাই মাত্র ইজার ছিল, তো আমার এটা ফাটা ছিল। সো আমি যখন ইজাতে গেছি আমার এটা ছিঁড়ে দেখা গেছে। তখন ট্রাইবেলের নামাজের শেষে সবাই মিলে চাঁদা উঠাই আমার জন্য একটা নতুন কাপড় কিনে দিল, এবং সেটা সে মনে রাখছে। সেটা হচ্ছে আমাদের এখন হাদিস হিসাবে আমরা পড়ি। তাহলে এখন দেখছো ওই ছোট বাচ্চাও ইসলামের সূত্র অনুযায়ী বড় নেতার কোনো সমস্যা হয় না, লিডারের সমস্যা হয় না, ট্রাইবালের যে প্রধান তারও সমস্যা হয় না ওই বাচ্চার পিছনে নামাজ পড়তে। কারণ কি বিধানটা দিছে কে? আল্লাহ। কোনো ঝগড়া হয় নাই, জাতি হয় না, কিছু হয় নাই, সে দাঁড়ায়ও নাই, নির্বাচনেও দাঁড়ায় নাই, ভোটারবিটিও করে নাই। যখন তুমি আবার এটা ইসলামীদেরকে বলো তখন ওনারা বলে আজকে জিন পাল্টাই গেছে। তখন নর্মালি বলবে কি এখন যুগ পাল্টে গেছে। এটা শুনবে তোমরা যখন এই জাতীয় কথা হয়, তখন বলে যে ভাই
আপনি যে কথা বলছেন, আপনি কী কথা বলছেন মামুন ভাই, এগুলো তো হচ্ছে মোহাম্মদ ইসলামের 1450 বছর আগের কথা এখন বলছে। তখন তুমি যদি বলো ওকে ঠিক আছে 1450 বছর আগে আম গাছে কি লিচু ধরতো, এখন আম ধরে, বা 1400 বছর আগে আম গাছটা বাইরে ছিল, এখন কি ওরা ঘরে এসে থাকে নাকি, অথবা গরুটা কি এখন আর দুধ দেওয়ার পরিবর্তে ওকে পাখি হয়ে গেছে নাকি, উঠতেছে নাকি? তো আপনি তো মুসলমানই আছেন 1450 বছর আগে যেরকম ছিলেন, আপনার ওই ল অনুযায়ী চলেন। ওরা যেরকম ওদের ল অনুযায়ী ওরা বাইরেই থাকে, প্রতি বছর বছর আম দেয়, প্রতি বছর বছর জাম দেয়, মাছ পানিতেই থাকে। ও মাছ কখনো বলে না আমি ডাঙ্গায় থাকবো, কেউ এসে বলে না আমি এয়ার কন্ডিশনে থাকবো। আমি মুসলমানকে কেন এয়ার কন্ডিশনে থাকতে হবে? কথাটা কি বুঝছো? মানে এমন সেন্সে কন্ডিশন, এয়ার কন্ডিশনটা তো যে হালাল হারাম সেন্সে না, কিন্তু আমি কেন হারাম অ্যাকসেপ্ট করতে হবে, আমি কেন নির্বাচন কমিশনকে অ্যাকসেপ্ট করতে হবে? ব্যাপারটা কোন জায়গায়? এটা ঠিক আছে, ওকে ঠিক আছে, না মেনে নেওয়া যাবে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু বিল্ডিং বানাইছে, এটা মেনে গিয়ে আমি বললাম যে ওকে ঠিক আছে আমি টাইলস বানাইলাম, এটা পর্যন্ত মানা যাবে। কিন্তু কোন জায়গায় এটা মানা যাবে না যে টাইলস বানানোর কারণে আমি এই ঘরে এখন মিউজিক চলতে হবে, মিউজিকটা আমার কি আছে, হারাম আছে, সো আমি তো মিউজিক চালাবো না, এই জায়গাটা আছে। তখন উনি বলে যে না মিউজিক লাগবে। এখনকার মানুষকে আপনি ওয়াজের মধ্যে ধরে রাখতে হলে আপনাকে ইসলামী সঙ্গীত যদি একটুক্ষণ পরপর না বলেন, তাহলে অনেক মানুষ শুনবে না। কিন্তু কেউ কি চেষ্টা করে দেখে না কেন যে ওইটার পরে সে কোরআন তেলাওয়াত করবে, যে আমার একটা স্পিচ দিলাম আধা ঘন্টা 1 ঘন্টা, দেওয়ার পরে কোরআন পড়ুক, কোরআন ওইরকম করে পড়ুক যেরকম করে পড়লে পরে কোরআন মানুষগুলি কাঁদতেও তো পারে কোরআন পড়ে। আর ওয়ান মোর এখানের জন্য বলে না কেন? একটু ইসলামী সঙ্গীত মসজিদের মধ্যে ওয়াজ করে, ইসলামী সঙ্গীত গায়, গাওয়ার পরে মানুষজন উপস্থিত হলে ওয়ান মোর, কিন্তু কোনোদিন এরকম হয় না যে কোরআন পড়ার পরে বলতেছে ওয়ান মোর। তাহলে বুঝতে হবে কিছু একটু রং, মুসলমান কোরআন থেকে মানুষের বানানো ইসলামী সঙ্গীতকে ও উপরে মর্যাদা দিয়ে দিতেছে। তো এরকম আমার কথা অনেক লম্বা হয়ে গেছে, বোরিং হয়ে গেছে, একটু রেস্ট নিবা? তাহলে আমরা পরের পেজে যাই। এখন ইয়াজুমাজের টার্গেট হচ্ছে কি? ইয়াজুমাজ আমরা বললাম ওইটা হচ্ছে আল্লাহর ওই 3টা জিনিসে কন্টামিনেশন করে, কিন্তু কন্টামিনেশন করতে গিয়ে সে কী করে, সব যেহেতু তার আলটিমেট টার্গেট হচ্ছে সারা বিশ্বকে তার মুঠের ভিতরে নিয়ে আসতে হবে। ইয়াজুমাজ হচ্ছে ব্রিলিয়ান্ট। সো ওরা এইসব জিনিসগুলি তৈরি করছে যেটা আমরা দুনিয়াবী ভাষায় বুঝি, যে অর্থ সম্পদ, ব্যাংকিং, জায়গা জমি, জ্বালানি, মারণাস্ত্র, ব্যবসা বাণিজ্য, আইন আদালত, রাজনীতি, গণমিডিয়া, এই যে জিনিসগুলো এরকম হচ্ছে। আমি কয়েকটা জাস্ট আনছি, এরকম হেন জায়গা নাই যেখানে না ইয়াজুমাজের হাত নাই। সো অর্থ সম্পদের মধ্যে সে কী করতেছে, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিই তোমাদের তার বোঝার জন্য। যেমন আমরা যে সম্পদ পাই সেটা কীভাবে পাই? কারণ আমার বাবা মরে গেলে কী হবে, সূরা নিসার নিয়ম অনুযায়ী আমার ছেলে সম্পদ পাই, নাহলে সম্পদ পাওয়ার আর কি শক্তি? আমি হালাল ইনকাম করতে পারি, আমি বদলা দিতে পারি, কামলা দিতে পারি, রিক্সা চালাতে পারি, তার মধ্যে আমি ইনকাম করতে পারি, তাই না? কিন্তু ওরা বানাচ্ছে কি অর্থ সম্পদের মধ্যে, না ওইটা করতে হবে না। ওরা কি করতেছে, বলছে ছেলে হোক মেয়ে হোক সমান পাবে অর্থ সম্পদ। বাপ মরে গেছে, ছেলে কত পাবে? অর্ধেক পাবে, মেয়ে থাকলে মেয়ে অর্ধেক পাবে। কিন্তু আল্লাহ বিধান দিয়েছিল কি, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কিন্তু ওরা চেঞ্জ করছে, বাংলাদেশে আইনটা চেঞ্জ করতে চায় এবং কাজ করতেছে, কিন্তু ওইসব দেশে, পৃথিবীর অন্যান্য দেশে মেজরিটি চেঞ্জ হয়ে গেছে। সো ওরা অর্থ সম্পদের মধ্যে এরকম আরও আছে, আরও ডিপার বললে আরও বলা যায়। ব্যাংক জিনিসটা হচ্ছে সুদের কারবার করে, যে তাই হচ্ছে ব্যাংক, মানে সুদ নিয়ে কারবার করার জন্য ব্যাংক। আল্লাহ কী করছে, সুদকে হারাম করছে, কিন্তু ওরা ব্যাংক বানাইছে। ব্যাংক বানানোর পরে যখন দেখছে যে মুসলমানের কিছু মুসলমান ইডিয়েট, ওই মুসলমানগুলো যায় না ব্যাংকে, ওরা কয় যে না ওইখানে সুদি কারবার হয়, তখন ওরা বলে কি ইসলামী ব্যাংক। জাস্ট ব্যাংকের আগে একটা ইসলাম লিখে দিচ্ছে, দেখা গেছে এবার হুজুরেরা সবাই লাইন ধরে গেছে গা। যদি না যায় তাহলে কী করবে, যখন গেছে তখন এমন হ্যাঁ ওরা ভালো হয়ে গেছে, মানে ওদের সেন্সে এরা হুজুরেরা ইডিয়েট। সো হুজুরদেরকে আমি নেওয়ার জন্য কী করছি, শুধুমাত্র একটা বুদ্ধি করছে, শুধু আগে ইসলাম লিখে দিচ্ছে, ভিতরে কাজ কারবার সেম আছে, সেম লাইসেন্স, বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নেই, সেম সরকারের আইন অনুযায়ী চলে, যে সরকার হচ্ছে কুফর সরকার, দুনিয়াবী সরকার, সের কাছে আইন নিয়ে আমি ইসলামী ব্যাংক বানাচ্ছি, শুধু আগে একটা ইসলাম লিখে দিলে হয়ে যায়। ব্যাপারটা বুঝছো? কিন্তু ভিতরে সেম। যেমন যদি আওয়ামী লীগ যা করে, ইসলামী সংগঠন যা করে, আর আওয়ামী লীগ দেখো পার্থক্য বলো। ইসলামী সংগঠন, আওয়ামী লীগের কি সংবিধান আছে? সেই সংবিধান কি মানুষ বানাইছে না আল্লাহ বানাইছে? ইসলামী সংগঠনের সংবিধান কে বানাইছে? মানুষ বানাইছে, আল্লাহ বানায় না। আর ইসলামী আওয়ামী লীগ যদি কোনো কিছু ইয়া হয় তাহলে কী করে, মানববন্ধন করে, হরতাল করে, মিছিল করে, মিটিং করে। ইসলামী সংগঠনরা কী করে? এরকম কি করে নাকি যে রাসূলের মতো অন্য কিছু করে না, বাইয়াটা সিস্টেম তো আর নাই, এরকম তো নাই যে জিহাদের সিস্টেম কি আছে নাকি, এখানে নাই, কোনো কিছু নাই। সো এরকম করে ওই সংগঠনগুলিকে ওই ইয়ে দিয়ে চলে গেছে। তো এরকম ব্যাংকিং জাস্ট উদাহরণ বললাম, কারণ ব্যাংক দিয়ে হচ্ছে কন্ট্রোল করা যায়। যেরকম আমাদের রক্ত ছাড়া আমরা যেরকম চলি না, অর্থনীতি হচ্ছে যে মানুষ পৃথিবীকে চালাবার জন্য অর্থ হচ্ছে ইম্পর্ট্যান্ট। সেই অর্থকে কন্ট্রোল করতেছে ব্যাংক। ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান যে অর্থনীতি কন্ট্রোল করে। যে ব্যাংক কন্ট্রোল করে সে মানে হচ্ছে রক্ত কন্ট্রোল করে, শরীরের রক্ত কন্ট্রোল করে। আর সমাজের কন্ট্রোলটা হচ্ছে অর্থের সাথে। তুমি দেখো টাকা দিয়ে তুমি একজনকে খুন করাতে পারবা, টাকা দিয়ে তুমি মিছিলের মধ্যে 1000 লোকরে নিতে পারবা, টাকা দিয়ে এটা করাতে, টাকা দিয়ে মিলাদ পড়ানো যায়,
জিনিসটা এরকম না, যদি মিষ্টি না আনলে কিন্তু মিলাতে বেশি লোক থাকবে না, জিনিসটা এরকম। সো ওই জন্য ব্যাংকিংটা যে কন্ট্রোল করে তারা ওইখানে হচ্ছে কাজ করে, মানে ওরা হচ্ছে মেইন জেনোমে কাজ করে। জেনোম মানে হচ্ছে ব্রেইনে উপরে। জায়গা জমি এরকম হয়েছে। জ্বালানি, এখন কী করছে জ্বালানি, আগে যখন তুমি ঘোড়া চালাইছিলা, ঘোড়ার জন্য তোমার কিছু লাগে নাকি? তুমি যে কোনো জায়গায় ঘোড়া বাঁধছো, তুমি ঘাস খাইছে আবার চলছে, উঁট যে কোনো জায়গায় ঘাস খাইছে মরুভূমি পাড়ি দিয়েছে। এখন জ্বালানিকে ওরা কন্ট্রোল করে। সো দ্যাট তোমার পেট্রোল ডিজেল এগুলো যদি কন্ট্রোল করে তাহলে তুমি এখানে সিএনজি চলবে, গাড়ি ঘোড়া কিছু চলবে না। না চললে তুমি এখন হাঁটতেও ভুলে গেছো। আমরা এখন হাঁটতে ভুলে গেছি না, যে আমার আব্বারা কী করতেছে এখান থেকে হেঁটে চিটাঙ্গা যেতে পারতেছিল, মাছ দিয়ে যেতে বলে সকালবেলা যেয়ে মাছ দিতে দলিল টলিল করতো। এখন কি আমরা কেউ হাঁটতে, এটা অসম্ভব, পিটেলেও তো যাবো না। ধর্মঘট আছে, ঠিক আছে, ধর্মঘট শেষ হোক, ঘরে বসে থাকবো, এরকম না জিনিসটা। তো এই জ্বালানিকে ওরা কন্ট্রোল করে, কারণ ওইটা হচ্ছে যে আরেকটা ওই যে ব্লাডের মতো জিনিস। ওরা ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করে। ওরা কীভাবে ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করে? যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO নাম শুনছো? সব কিছু ওয়ার্ল্ডের আবার কন্ট্রোলিং প্রত্যেকটার একটা মাদার প্রতিষ্ঠান আছে। যেমন ব্যাঙ্কিংয়ের জন্য সারা বিশ্ব কন্ট্রোল করা যায় IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওরা হচ্ছে কন্ট্রোল করে। তো এরকম অর্থ সম্পদের ক্ষেত্রে এরকম আছে, ঠিক আছে। ওয়ার্ল্ড আরবিট্রেশন আছে, তারপর জ্বালানির জন্য ওপেক আছে, ওপেক নাম শুনছো? হ্যাঁ, এরকম ধরনের প্রত্যেকটার ওরা একটা মাদার প্রতিষ্ঠান করছে। সেই মাদার প্রতিষ্ঠান দিয়ে ওরা বাংলাদেশ সরকার চাইলেও কিছু করতে পারবে না, কারণ শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, ওয়েভার ইট ইজ, ওদের ওই সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হবে। আল্লাহ যেরকম সিস্টেম দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী মুসলমান গাছ, মুসলমান পাখি, মুসলমান মাছ, গাছপালা, লতা পাতা, মানুষ চলতো আল্লাহর নিয়ম অনুযায়ী, তাহলে হচ্ছে আল্লাহ ওরাও এরকম একটা বিকল্প আল্লাহ মেকানিজম তৈরি করছে। এখন সব কিছু ওদের সিস্টেম অনুযায়ী চলে, এটা বুঝছো? সিস্টেমই চেঞ্জ করে ফেলছে ওরা। তো এরকম ওরা মিডিয়া হলে কী হয়? ওরা মিথ্যা কথা বলতে পারে। এখন এগুলি প্রত্যেকটার সাথে আবার হাদিস আরও আছে। যেমন আল্লাহ রাসূল বলছে যে এমন একটা সময় আসবে যখন মানুষ মিথ্যা কথা বলবে, যে মিথ্যা কথা বলবে সবাই বলবে যে সে সত্য কথা বলছে, সেটা নিয়ে আলোচনা হবে। আর যে সত্য কথা বলবে ওকে সবাই মনে করে ও হচ্ছে মিথ্যা কথা বলছে। এখন যদি কেউ বলে, ফর এক্সাম্পল, এখানে না, ধরো সমকামিতা, কেউ একজন বলে যে এটা হারাম, তাহলে সবাই বলে যে সমকামিতা হারাম, এটা কী কয়? সমকামিতা হচ্ছে হালাল। মিডিয়া দেখেন, আপনি প্রথম আলো পড়েন, আপনি এটিএন বাংলা পড়েন, আপনি হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, বাংলাদেশ সরকারে যান, সমকামিতা বৈধ, ফর এক্সাম্পল। তো এরকম করে মিথ্যা কথাকে এখন সমাজে এরকম এস্টাবলিশ করা হয়েছে, যে যেমন ঘুষ দিবে না, এটা কি হইতে পারে নাকি? তুমি যদি বলছো যে আপনি যান একটা লোকের কাছে, যান ওই লোকের কাছে, যান রহিমউদ্দিনের কাছে যান, বা সড়ক জনপথ ডিপার্টমেন্টে যান, আপনার ঘুষ দিতে হবে না, ও বলে যে মিথ্যা কথা বলছেন ভাই, বলবে না? যদি বলছে যে এখানে যে আপনি ঘুষ দেন, সবাই বলে এটা ঠিক বলছে। মানে নেগেটিভটা সমাজের মধ্যে, মিথ্যাটা এখন সত্য হিসেবে হয়ে গেছে, আর সত্যটা মিথ্যায় পরিণত হয়ে গেছে। ওইটা হচ্ছে আরও হাদিস, আকরিজামার হাদিস, কিন্তু ওইটা গড়াইতেছে ইয়াজুজ মাজুজ। ব্যাপারটা বুঝছেন? ইয়াজুজ মাজুজ বলছে যে হাদিসে বলতেছে ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এখন মেয়েরা ব্যাংকে, তোমরা গ্রামে থাকার জন্য তোমরা হয়তো কম দেখছো, ঢাকা শহরে যাও, বিভিন্ন প্রাইভেট ব্যাংকে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যাও, HSBC ব্যাংকে যাও, মেয়েরা টাই পরে স্যুট প্যান্ট পরেই ব্যাংকার। মানে ব্যাংকে যে যারা চাকরি করে ওরা স্যুট প্যান্ট টাই পরে মেয়েরা। তাহলে কেন পরে ওরা স্যুট প্যান্ট টাই? কারণ ওদেরকে ইয়াজুজ মাজুজ ওদেরকে বুঝাই দিচ্ছে যে এরকম হচ্ছে ড্রেস, ব্যাংকের ড্রেস। সো ওরা ব্যাংকের ড্রেস পরতেছে। আর আল্লাহ রাসূল বলছে কি, মেয়েরা ছেলেদের ড্রেস পরবে। এখন হুজুর যদি কোনো কারণে ওই ব্যাংকে না যায়, আর হুজুর যদি কোনোদিন ওই আমেরিকা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক এইসব দেশ না ঘুরে, হুজুর কোনোদিনও জানে না এই হাদিসে অনেক আগে সত্য হয়ে রয়েছে। ব্যাপারটা বুঝছো? এরকম। তারপর এটাতে যাই, বলছি ইয়াজুজ মাজুজের মিশন কোথায়? এখানে হচ্ছে আমরা সূরা কাহাফ থেকে শিখতে হবে আর কি। এখানে সূরা কাহাফে 83 থেকে 99 নম্বর আয়াত। এখন তোমরা যদি কেউ একজন যদি বাংলা কোরআন পড়ো, তাহলে এটা এখান থেকে আমরা পড়লে তখন একটা আয়াত পড়ি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা একটু করে এবার কথা বলি। তাহলে উনি কোথায় আসলে? দুইটা পাহাড়ের মধ্যখানে। এরপরে আয়াতটা একটু পরে পড়বা। দুইটা পাহাড়ে কোথায় আসে? দুইটা পাহাড়ের মধ্যখানে। এটা মনে রাখতে, দুইটা পাহাড় কোথায় থাকে? মাটির নিচে কিন্তু থাকে না। অনেক আলেম বলবে কি ওরা এখন মাটির নিচে আছে, এই জন্য স্যাটেলাইটে দেখা যায় না, ইয়াজুজ মাজুজকে দেখা যায় না। কারণ কি, কেউ বলবে ওরা মাটির নিচে আছে, কিন্তু মাটির নিচে থাকলে ও কী পাবে না? অক্সিজেন পাবে না। মাটির নিচে থাকলে সে চাষবাস করতে পারবে না, মাটির নিচে থাকলে সে ইন্ডাস্ট্রি চালাতে পারবে না, সে কী হবে? আদম সন্তান বাঁচতে পারবে না, তাই না? সো এখানে এইটা হচ্ছে আল্লাহ বলতেছে তার দুইটা পাহাড়ের মধ্যখানে আসছে। দুইটা পাহাড় মানে কি? এরকম দুই দিকে দুইটা পাহাড় আছে, মধ্যের একটা গ্যাপের মধ্যে উনি আসছে। তখন সেখানে সে এমন এক জাতিকে পেল যারা তার কথা তেমন একটা বুঝতে পারছিল না। তোমাদের এদিকে এটা বলে যে তোমরা ছোটোকালে এরকম শুনছো কিনা যে বাচ্চারা এরকম বলে এমন একটা জিনিস যেটা দুইটা পাখা আছে কিন্তু ওইটা আছে, বলো তো দেখি এটা কি, এরকম বলে না? এগুলি কি বলে জানো? এগুলি ধাঁধা টাইপের।
সো আল্লাহ কী করছে এখানে আমাদেরকে ধাঁধা দিয়ে রাখছে, আমাদেরকে হচ্ছে এটা রিসার্চ করলে ভাঙতে পারা যায়। সো আল্লাহ যদি বলছে যে দুইটা পাহাড়ের মধ্যখানে আসছে, পাহাড় কই থাকে? জমির উপরে থাকে। সো কোনো হুজুর যদি বলছে, কোনো আলেম যদি বলছে ওরা মাটির নিচে আছে, বলছে পাহাড় কি মাটির নিচে কি পাহাড় আছে নাকি? এটা বুঝছো? এবং জুলকারনাইন কি মাটির নিচ দিয়ে হাঁটছিল নাকি? জুলকারনাইনের পশ্চিম দিকে পূর্ব দিকে আল্লাহ এগুলি বলার রিজন কি? পূর্ব দিকে প্রত্যেকটার একটা করে মিনিং আছে। পশ্চিম মানে কি, পূর্ব কি? পশ্চিমে গিয়ে উনি কি দেখছে? হামিয়া দেখছে। হামিয়া কোন জায়গায়? হামিয়া এটা তো আমাকে লোকেশনটা তোমাকে বের করার জন্য আল্লাহ গাইডেন্স দিয়ে রাখছে। ব্যাপারটা হচ্ছে আমি যদি বলছি যে এখান থেকে তুমি ডান দিকে যাও, ডান দিকে যাও, ডান দিকে, তারপর এখানে একটা মেইন রাস্তা হবে, এরকম আমি বলে দিচ্ছি না। আল্লাহ আমাদেরকে একটা জায়গা ঠিক করেছে। সারা বিশ্ব তো অনেক বড়, তাহলে মানুষ কেমনে খুঁজে বের করবে যে জায়গাটা ওই দেওয়ালটা বানাইছে? সেই জন্য আল্লাহ গাইডেন্স দিচ্ছে যে তুমি পশ্চিম দিয়ে গেছে, পশ্চিম দিয়ে যাওয়ার পর উনি সূর্যকে ডুবতে দেখছে, একটা হামিয়ার মধ্যে ডুবতে দেখছে। তাহলে ওই হামিয়াটা খুঁজে বের করতে হবে যে কোথায় সূর্যটা ডুবছিল। যদি আমি সূর্যটা ডুবতে পারি তাহলে পশ্চিম বলেও দিছে, পশ্চিম দিয়ে গেছে, ওইখান থেকে যে জায়গাতে গেছে পশ্চিম দিয়ে গেলে হামিয়া পাইছে, তার মানে হামিয়ার পূর্ব পাশে উনি ছিল। দেন উনি পূর্ব দিকে জার্নি গেছে, জার্নিতে উনি আরেকটা জায়গায় গেছে যেখানে হচ্ছে ওইখানে একটা জাতি পেয়েছে, যে জাতিকে উনি কোনো শেড দেয় নাই। আল্লাহ বলতেছে, কোরআনে বলছে শেড দেবে, তাহলে তুমি ওইখানে একটা জায়গায় একটা থামতে হবে না? কোন জায়গায় গেলে মানুষ আর যেতে পারে না সেটা বের করতে হবে। তাহলে ওইটা পাইলাম, দুইটা পেলাম। দেওয়ার পরে এবার হচ্ছে তৃতীয় জার্নি দিচ্ছে। তৃতীয় জার্নিতে উনি একটা পাহাড়ে, দুইটা পাহাড় যেখানে আসছে সেই গ্যাপে গিয়ে উনি পৌঁছাইছে। খেয়াল করছো কথাটা? তো তুমি তাহলে পৃথিবীর মানচিত্র আমি এখন খুঁজে খুঁজে বের করতে পারবো না? এটা গাইডেন্স মানে একটা বর্ডার দিচ্ছে, এই বর্ডারের মধ্যে আমি এবার খুঁজতে পারবো। তো যারা তারপরে আল্লাহ বলতেছে তারা তার কথা শুনতে পারে না। তো আমি জাতি যদি পাইলামও, সব জাতি মানে ওইখানে ওই এলাকায় যদি অনেকগুলি জাতি থাকলো, তার মধ্যে এমন একটা জাতি খুঁজতে হবে যে জাতিটার কথা জুলকারনাইন বুঝে নাই। তার মানে ওইখানে একটা হিন্টস আছে, গবেষণা করার একটা বিষয় আছে। এতটুকু বুঝছো? তারপরে قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن نجعل بيننا وبينهم سدا। তারা বলল, কথাবার্তা খুব কমে বুঝতে পারে, তারা বলল হে যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, অতএব আমরা কি আপনাকে কর দেব যে আপনি আমাদের এবং তাদের মাঝখানে একটি বাঁধ নির্মাণ করে দেবেন। এখানে আবার থাকে এটা, এগুলো আমরা প্রতিটা আয়াত আমরা এটা আবার পরে ডিটেল করার কথা ছিল, বাট আমি একসাথে বললে তাহলে একবার আরও তখন আমাদের সময় কমে যাবে। এখানে ওরা বলতেছে জুলকারনাইন, ওরা কিন্তু একটু আগে আল্লাহ বলছে কি ওরা কথাই বুঝে না, ওদের কথা বোঝা যায় না। যদি কথা বোঝা যায় না তাহলে কথা বলছে কী হবে? অলওয়েজ কথা বোঝা না দিলেও কথা বলা যায়। এখন হুজুর বলবে যেটা ইশার ইঙ্গিতে বলছে, ইশার ইঙ্গিতে ইয়াজুজ মাজুজ বলা যায় না, ইশার ইঙ্গিতে ফ্যাসাদ বলা যায় না। কারণ কি তুমি যে তোমার ল্যাঙ্গুয়েজ বুঝে না, তোমার হাত নাড়াটা তো সেম। যেমন চাইনিজরা যে সেন্সে হাত নাড়তেছে, বাঙালিতে সেম সেন্সে হাত নাড়বে না, ওই একই কথা বোঝাবার জন্য। এটা হচ্ছে সাইনের মধ্যেও পার্থক্য আছে। তো এখানে যে সাইন, এখানে আল্লাহ আসলে আরও বেটার কিছু একটা বলছে। ওরা তারপরে কিন্তু জুলকারনাইনকে বলতেছে আমি কি আপনাকে ট্যাক্স দিব, আপনি আমাদের এবং তাদের মধ্যখানে একটা দেওয়াল নেন। তাহলে ওই লোকেরা তো জুলকারনাইন থেকেও বেশি নলেজেবল হয়ে গেল না, যে কেন জুলকারনাইনকে দেওয়াল দিতে বলতেছে। এটা বুঝছো? এগুলি কোশ্চেন, এগুলো হচ্ছে রিসার্চের কোশ্চেন। রিসার্চ শুরু করার আগে কোশ্চেন করতে হয়, কোশ্চেনের উত্তর পাইলে হচ্ছে সমাধান হলো। তো আমরা এখানে যখন পাই, এখানে দেখো যে আমরা আপনাকে ট্যাক্স দিব কিনা, ওই ওপরসে ট্যাক্স কোনো আলেম এটাকে খরচ বানাইছে, কোনো বিভিন্ন রকম ট্রান্সলেট করছে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে জুলকারনাইন, তারপরে আয়াতে দেখবা যে জুলকারনাইন বলতেছে আমি ট্যাক্স নিব না। যখন যদি ট্যাক্স নিব না, এখন আল্লাহ কোরআনে যদি বলতেছে কোনো নবী ট্যাক্স নিবে না, তাহলে ট্যাক্স কি হালাল হয়ে যায় নাকি? কথা কি বুঝছো? ট্যাক্সটা কে আনতেছে? ট্যাক্স কখনো মুসলমান আনে নাই, ট্যাক্স কখনো মুসলমানরা দিতে পারে না। ট্যাক্স হচ্ছে হারাম। কারণ কি জন্য হারাম? টেকনিক্যালি হারাম আমি এক্সপ্লিসিটলি বলতেছি না, কারণ আমি তো অত বড় আলেম না যে আলেম হলে ফতোয়া দিতে পারে। কিন্তু আমি ডেফিনেটলি এতটুকু জানি, যে কোনো আলেম যদি বলে এটা হালাল, সে যে ডকুমেন্টস দিবে তার থেকে আমি বেটার ডকুমেন্ট দিতে পারবো। এখন এটা বুঝছো? কোরআন আর হাদিস থেকে আমি তার থেকে কাউন্টারে বেটার ডকুমেন্ট দিতে পারবো, কিন্তু সে একটা সিঙ্গেল ডকুমেন্ট দিতে পারবে না যেটা দিয়ে সে ট্যাক্সকে হালাল করতে পারবে। সে ট্যাক্স হালাল করতে পারবে কাকে দিয়ে? সে ট্যাক্সকে হালাল করতে পারবে যে অমুক খলিফা করছে, আব্বাসিয়াত খলিফা করছে, বা অটোম্যান খলিফা করছে, অমুক দিন অমুক জায়গায় করছে। স্টিল সে ফেল করবে, কারণ আমি কোরআন দিয়ে তাকে ডকুমেন্ট দিতে পারবো, আমি হাদিস দিয়ে পারবো, দেন আমি ইজমা দিয়ে পারবো। সমস্ত আলেম ওলামারা, আর্লিয়ার স্কলাররা বলছে ট্যাক্স দেওয়া হারাম। যদি ইভেন সরকারের লোকেরা তোমাদের ট্যাক্স নিতে আসে, তুমি তোমার সম্পদ লুকায় রাখবা, তবু ট্যাক্স দিবা না। তাহলে আর আমি যদি ট্যাক্স দিব, সমস্ত রকম মনিটরি টাকার সাথে রিলেটেড সমস্ত রকমের খারাপ কাজ করলে ওইটা হচ্ছে রিবার আওতায় আসে। রিবা বলে, হ্যাঁ, না ওইটা হচ্ছে অন্য জিনিস।
ওইটা হচ্ছে আল্লাহ বিধানই দিচ্ছে যে যদি আমার প্রোটেকশন, মানে আমি যুদ্ধ করব না, আমার উপরে তো মানে ফরজ যুদ্ধ করা, কিন্তু আমি কোনো কারণে ভিতরে কাফের বা ভিতরে মুনাফেক, আমি যুদ্ধে যাব না, দেন যুদ্ধে না গেলে আমাকে হচ্ছে তখন হচ্ছে জিজিয়া দিতে হবে। সেটা হচ্ছে যে এই জন্য জিজিয়া হচ্ছে রিপ্লেসমেন্ট অফ আমার রক্ত, মানে মুসলমান কী করবে আল্লাহর জন্য জান এবং মাল দিয়ে যুদ্ধ করবে। সো আমি যদি জান দিচ্ছি না তো জানের বিকল্পে যে তুমি মাল দিচ্ছ, জিজিয়া ওইখানে, বা জিজিয়ার সাথে ট্যাক্সের সাথে সম্পর্ক না, জিজিয়া হচ্ছে আল্লাহর একটা বিধান, জিজিয়া হচ্ছে আল্লাহর বিধান, ওইটা হচ্ছে যার জন্য নন বিলিভারের জন্য। নিরাপত্তা কর বলা যায়। হ্যাঁ, নিরাপত্তা কর আমরা বাংলায় ট্রান্সলেট করছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা স্টিল উই হ্যাভ টু ইউজ। এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি, যখন আল্লাহর কিছু কিছু টার্ম আছে, এই টার্মগুলোর মিনিং হচ্ছে অনেক ব্যাপক। যখন এটাকে বাংলায় ট্রান্সলেট করে বা ইংরেজি ট্রান্সলেট করে তখন এটা সীমাবদ্ধ হয়ে যায়, সীমিত হয়ে যায়। যেমন ফ্যাসাদ মানে হিউজ, আমরা একটু আগে যে ফ্যাসাদ দেখালাম যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর ইয়াতে হুকুমে, ইটস এ বিগ থিং, তাই না? কিন্তু যদি আমি শুধু বলি বাংলা ইংলিশে ট্রান্সলেট করছে করাপশন, মানে দুর্নীতি, তো দুর্নীতি বললে বোঝা যায় মন্ত্রী মিয়া যেটা দুর্নীতি করে সেটা, তাই না? লিমিটেড হয়ে গেল না? কিন্তু এটাকে কেউ দুর্নীতি বলবে না তখন, যে মুরগিরে 1 মাসে বড় করে দেওয়াটাকে দুর্নীতি বলবে না। কিন্তু আল্লাহ বলতেছে ফ্যাসাদ, তখন হচ্ছে বেটার হচ্ছে যারা স্কলারলি আলেম তারা কখনো ওগুলিকে ট্রান্সলেট করে না, ওইগুলির টার্মকে টার্মই রেখে দেয়। যে ইয়াজুজ ওই জাতি বলছে ইয়াজুল কান্নাইন, ইয়াজুজ মেজাজ আমাদের এখানে এসে ফ্যাসাদ করে, ফ্যাসাদই রাখা উচিত, এখানে আর ট্রান্সলেট করা দরকার না। এখানে যখন ট্রান্সলেট করছে ভিন্ন, যখন এটা এই ট্রান্সলেটর শুনলে মানে হ্যাঁ অশান্তি, তো মনে হয় অশান্তিটা কি একটা পার্ট অফ দ্য জিনিস, কিন্তু অশান্তি হচ্ছে একটা রেজাল্ট, ফ্যাসাদের একটা রেজাল্টের মধ্যে অশান্তি আছে। কিন্তু শুধু অশান্তিও লিমিটেড না, ফ্যাসাদ মানে ইভেন খুনাখুনি মারামারিও আছে। আবার ফ্যাসাদ মানে ব্যাপারটা বুঝছো, মানে ফ্যাসাদ দিয়ে অনেক বড় একটা মিনিং, কিন্তু যখন এটা ট্রান্সলেট করে তখন উনি ট্রান্সলেটর কী করে মানুষের গবেষণাতে লিমিটেশনস দিয়ে দেয়। সো বাঙালি আর কখনো বের করতে পারবে না আসলে ফ্যাসাদ কী করছে, কেমনি আজমেজ করে, কেমনি আমাদের মধ্যে অনেক লোকই আজমেজ হয়ে গেছি, আমরা আর বুঝতে পারতেছি না। এটা বুঝছো? তারপরে এটা পড়ো। قال ما مكنني فيه ربي خيرا فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। সে বলল, আমাকে আমার প্রতিপালক, জুলকারনাইন বলতেছে, আমাকে আমার প্রতিপালক যা দিয়েছেন তাই যথেষ্ট, কাজেই তোমরা আমাকে শ্রম ও শক্তি দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে এক সুদৃঢ় প্রাচীর করে দেব। সো এখানে তোমাকে এখানে এই আয়াতগুলো আমি এই জন্য পড়তেছি, এখানে তোমাকে আরও শেখাচ্ছে যে ট্যাক্সের সাথে ইস্যুগুলি শেখাচ্ছে। তো এই জন্য এখানে বলতেছে যে আমার রব আমাকে সামর্থ্য দিচ্ছে, তার মানে ওরা ট্যাক্স দিতে গেছে আর ওরা বলতেছে না আমার লাগবে না, কারণ আমাকে ট্যাক্স দিবা কেন, মানে হু আই অ্যাম, আমি তো কেউ না, ওয়াই শুড আই টেক ইউর মানি, তোমাদের টাকা আমি নিব কেন? আমার আল্লাহ আমাকে যা দিচ্ছে সেটা আমার জন্য যথেষ্ট। আমার বেহেস্তে যাওয়ার জন্য কোন সেন্সে যথেষ্ট? বেহেস্তে যাওয়ার জন্য আমার যা যা করা দরকার, মানে হকের কাজ করা, আমালে সোয়ালিয়াত করা, এগুলোর জন্য যা যা আমাকে দিচ্ছে আমার ওইটা দিয়ে আমি করব। আমার তোমাদের টাকা লাগবে কেন আমালে সোয়ালিয়াত করার জন্য? মানে পরের ধনে পদ্মারি বলে না একটা, যে আমি গতকালকে রাতে শুনতেছিলাম একজন কী করে, ওই সাজান সাহেব যখন মাছ ধরে ওনার পুকুরে, ওনার প্রজেক্টে, তখন ওইখানকার লোকাল আওয়ামী লীগের মাস্তানগুলি আসে, আইসা ওইখান থেকে টাকা মাছ নেয়, কয় যে 5টা দেন, এটা কয় 4টা দেন, 3টা দেন, বড় বড় মাছ নেয়, নিয়ে ওর মধ্যে একটা পুলিশরে পাঠায়, একজন একটা এমপিরে পাঠায়, মানে পরের ধরে তারা পুলিশের কাছে ভালো হয়, এর কাছে ভালো হয়। তো এখানে জুলকারনাইন বলছে না না, আমার আল্লাহ আমার যেটা দিচ্ছে ওইটা আমার জন্য আলহামদুলিল্লাহ, আমার কাছে 10 টাকা থাকলে আমি এখান থেকে 1 টাকা দান করবো, এখান থেকে 1 টাকা পারলে আমি তোমাদের দেওয়াল বানাতে হেল্প করবো, তোমাদের টাকা দিয়ে আমি বানাবো কেন? বরং তোমরা যেটা করো তোমাদের এখানে শ্রম দাও। তারপরে দেখো, তারপরে লাইন পড়ো। আতুনি জুবুরুল হাদিদ হাত্তা ইজা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালাল উনফুখু হাত্তা ইজা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। আমার কাছে লোহার পাত এনে দাও। শেষ পর্যন্ত যখন সে 2 পাহাড়ের মাঝখানের ফাঁক জায়গা পুরোপুরি ভরাট করে দিল, সে বলল, তোমরা হাঁপুড়ে দম দিতে থাকো। শেষ পর্যন্ত যখন তা আগুনের মতো লাল হয়ে গেল, তখন সে বলল, আনো, আমি এর উপর গলিত তামা ঢেলে দেব। এখানেও কি বলছে দেখো, ওই দেওয়ালটা বানাচ্ছে 3টে জিনিস লাগে। ধরো তোমরা যে চিন্তা করো, এইখানে আমি একটা দেওয়াল বানাবো এই মসজিদের অর্ধেকে, আমি প্রথম বলতেছি এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, আমি বলছি তোমরা আমাকে শ্রম দাও, প্রথম বলছি শ্রম দাও, মানে তোমরা হচ্ছে লেবারগিরি করো, ঠিক আছে? আমার লোকেরাও লেবারগিরি করবে তোমাদের সাথে, বাট তোমরা হচ্ছে লেবার দাও। তাহলে লেবার দেওয়া মানে তোমরা এবার আমার কাছে কী আনো? লেবারের মধ্যে কি? লোহা নিয়ে আসো। লোহা আনতে লেবার লাগবে না, শ্রম লাগবে না, তো তোমরা এবার লোহা নিয়ে আসো। এখন লোহা দিয়ে আমি এই পাহাড়ের মাথা আর ওই পাহাড়ের মাথা আমি সিলগালা করে দিলাম, লোহা দিয়ে ভরে দিলাম, আটকাই দিলাম,
ঠিক আছে, আটকে দেওয়ার পরে আমি বললাম যে তোমাদেরকে এবার বললাম আগুন নিয়ে আসো, আগুন জ্বালালে তখন দম দিলে যখন আগুন লাল হয়ে গেল তখন আমি বললাম যে তামা নিয়ে আসো, তামা গলাও, গলায় সেই গলিত তামাটা আমি লোহার উপর দিয়ে ফালাই দিলাম। কাদের হাতে করালাম? তোমাদের। এই তিনটা ছাড়া এখানে আর কোনো আইটেম লাগছে নাকি? লোহা লাগছে, গলিত তামা লাগছে, আর মানুষের শ্রম লাগছে, আর আগুন লাগছে। সেই তিনটেই ওদের থেকে চাইছে। তাহলে এখান থেকে 1 টাকা আমি চুরি করার কোনো স্কোপ আছে? আমি এখান থেকে 10% ডিসি সাহেবের, 20% এমপি সাহেবের রাস্তা থেকে নেওয়ার যেরকম সুযোগ থাকে এরকম থাকে? ট্যাক্স দিলে থাকে। ট্যাক্স দিলে, কারণ মানুষের মধ্যে শয়তান তখন ওয়াসওয়াসা দিবে, এত টাকা রাস্তা বানাবেন, 2 টাকা নিজের মধ্যে 1% রেখে দিলে তো অনেক টাকা হয়ে যায়। সেই জন্য এমপি, মন্ত্রী, মিনিস্টার এরা কি করে? ওই পার্সেন্টেজ রাখে রাস্তা বানাতে গিয়ে, বিল্ডিং বানাতে গিয়ে। আর জুলকারনাইন বলতেছে না, ট্যাক্স না, তোমরা আমার রাস্তা বানানোর জন্য শ্রম, যদি বাংলাদেশ সরকার বলে এখানে একটা রাস্তা লাগবে, শ্রম নিয়ে আসো, যেটা আগে হইতো। এখন থেকে 40, 50, 60 বছর আগে বাংলাদেশে কি হতো? রাস্তা হইতে গেলে কি হতো? সবাই মিলে দা টুকরি নিয়ে আসতো একদিন, আইনা সবাই মিলে মাটির পাশ থেকে নিয়ে রাস্তা বানায় ফেলতো। এখন যদি এই গ্রামে ধরো এই জাহানাবাদের এইখান থেকে এই মসজিদ পর্যন্ত আসতে হবে, ধরো এই পর্যন্তই মানুষ, 2 পাশে মানুষগুলো আছে না, ওরা একদিন সবাই ওড়া আর কোদাল নিয়ে যদি এখানে কাজ করবে, ওদের রাস্তা হয়ে গেছে। তাহলে কেউ কি এখন যখন হয় যে এই বেটা ঘুষ খাইছে, এই বেটা ঠিক করছে, এত টাকা খরচ হয়েছে নাকি, বদলা কি এত দিচ্ছে নাকি, ঝগড়া হয় না, ফ্যাসাদ হয়ে গেল। বুঝছো? এরপর فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا। এরপর তারা, অর্থাৎ ইয়াজুজ মাজুজ, তা অতিক্রম করতে পারবে না, আর তা ভেদ করতেও পারবে না। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন একটু পরে দেখাবো যে এই ইয়েটা ভাঙছে, তখন তোমাকে এখানে বুঝতে হবে যে আল্লাহ বলতেছে, এটা হচ্ছে কে বলতেছে? আল্লাহ বলতেছে যে এমন এক দেওয়াল জুলকারনাইন বানাইছে, যে জুলকারনাইনে ইয়াজুজ মাজুজ কী করবে না, ওইটার ভিতর দিয়ে সেদও করতে, ওইটা অতিক্রম, উপর দিয়ে অতিক্রম করতে পারবে না, আবার নিচ দিয়েও যেতে পারবে না। কোন দিক দিয়ে? নিচ দিয়েও যেতে পারবে না। সো এই দুইটা হারাম। হারাম মানে এটা দুটা অবাস্তব। যেরকম আমি খালি হাতে এমনি আকাশে উঠতে পারবো না, এরকম একটা জিনিস। ব্যাপারটা বুঝছো? তারপরে একটা বড় মনে রাখো, কিন্তু এগুলো মনে না রাখলে তোমরা পরের আলোচনাটা বুঝবা না। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا। সে বলল, এ আমার প্রতিপালকের করুণা, যখন আমার প্রতিপালকের ওয়াদার নির্দিষ্ট সময় আসবে তখন তিনি তাকে ধূলিসাৎ করে দেবেন, আর আমার প্রতিপালকের ওয়াদা সত্য। এখানে যে এই অংশটুকু বলতেছে যে এটা তার মানে হচ্ছে এটা কখনোই ইয়াজমেজ কিছু করতে পারবে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, যে সময় আসলে আল্লাহ, যেরকম আমাদের মৃত্যুর জন্য আল্লাহ নির্দিষ্ট সময় আছে, পৃথিবীর কিয়ামত হওয়ার জন্য সিদ্ধান্ত আছে, সেরকম এই দেওয়ালেরও একটা মেয়াদ আল্লাহ রাখছে। যে মেয়াদটা যখন আসবে তখন হচ্ছে আল্লাহ এই দেওয়ালটা কি করবে? মাটির সাথে মিশাই দেবে। وتركنا بعضهم يومئذ يموز في بعض ونفخ في السور فجمعناهم جمعا। আমি তাদেরকে সেদিন এমন অবস্থায় ছেড়ে দেব যে তারা একদল আরেক দলের উপর তরঙ্গমালার মতো পড়বে, আর সিংহায় ফুঁক দেওয়া হবে, অতঃপর আমরা সব মানুষকে একসঙ্গে একত্রিত করব। এই যে এই আয়াতটা দেখো, এখানে হচ্ছে যে মানুষ বেশিরভাগ সময় এখানে যে ট্রান্সলেশন করছে, এই ট্রান্সলেশনগুলো রাইট হয় না আর কি। কারণ হচ্ছে যে ফিউচার তো দেখা যায় না, ওরা কেমনে নামবে। সো এখানে যারা যে হুজুর যেভাবে বুঝছে, তুমি 4টা ট্রান্সলেশন করবো, 4 রকমের আনসার করছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, মিলবে না। কারণ হচ্ছে হুজুরের যারা, কারণ ওই যে ফিউচার তো হুজুরের জানা সম্ভব না। সো একটা রূপক অর্থে, এখানে হচ্ছে আল্লাহ হচ্ছে রূপক অর্থে দিচ্ছে যে কেমনে ওরা আসবে। ওরা ধাপে ধাপে আসবে, ওরা এমনভাবে আসবে লাইক যেরকম করে ঢেউয়ের আকারে আসছে। ও যেরকম করে আসলে পরে তুমি প্রতিরোধ করার কোনো স্কোপ নাই, ওটা শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে। এটা বুঝছো? ওদের দিক থেকে ফিতনা ফ্যাসাদ যখন শুরু হয়েছে, ফ্যাসাদ শুরু হয়েছে, যে ওরা আজকে বড়িকে আপেলকুল বানায় ফেলে, কালকে চালকে ইয়া বানায় ফেলে, পরশুদিন গরুরে ইয়া করে দুধ বড় করে ফেলে, গরুর অনেক কেজি গালা মাংস বানায় ফেলে, মুরগিরে এটা করে, হাঁসরে এটা করে, ফলরে এটা করে, ফুলরে এটা বানায়, তারপরে সমাজকে এভাবে নষ্ট করে ফেলে, আইনকে এভাবে নষ্ট করে ফেলে, একটার পর একটা কি ডিডি হইতেছে। ব্যাপারটা বুঝছো? তো তোমরা এটারে কোনো থামবে না, এটা লাইক সাগরের ঢেউয়ের মতো। ব্যাপারটা বুঝছো? মেইন সেন্সটা হচ্ছে এটা, সবাই ওই সেন্সটা আনছে, কিন্তু এটাকে তোমাদের কাছে, বা আমরা যখন শুধু বাংলা পড়ি তখন আমাদের কাছে এটা সেন্স আসে না। বাট এখন সেন্সটা আসছে না, তোমার একটু বুঝতে পারতেছো না যে ওরা যখন করাপশন শুরু করে, ওরা যখন ফ্যাসাদ শুরু করছে, এই ফ্যাসাদটা একবার যখন শুরু হবে, এটা আর থামাবার কোনো কিছু নাই। আর কোনো নবীও আসবে না, কোনো রসুলও আসবে না যে তোমাদেরকে এটা থামায় রাখতে পারবা। সো তোমাদের এটাতে বাঁচার কোনো উপায় নাই।
তুমি যখনই মানুষ হইছো, তুমি আদম সন্তান হইছো, একবার যখন আল্লাহ দেওয়াল খুলে দিবে, তখন তারা যখন বের হয়ে আসবে, তারা বের হওয়ার পরে একটার পর একটা ফ্যাসাদের পর ফ্যাসাদ, ফ্যাসাদের পর ফ্যাসাদ, ফ্যাসাদের পর ফ্যাসাদ আসতেই থাকবে। আরও বড়টা আসবে, আরও বড়টা আসবে, আরও বড়টা আসবে, অ্যান্ড ইউ ক্যান নট স্টপ ইট। এবং আল্লাহ বলতেছে ওই জাতিকে তুমি থামাইতেই পারবে না, ইভেন ঈসা আলাইহিস সালামও পারবে না, ইভেন জুলকারনাইনও পারতেছে না, আর কেউ বাঁধও দিতে পারবে না। এতটুকু বুঝছো না? তো আমরা এইখান থেকে বুঝছি যে এতটুকু যে ওরা ছিদ্র করতে পারবে না, এগুলি মনে রাখো। কিন্তু এখানে একটা রিসার্চের একটা প্রশ্ন, যে ইহুদিরা হচ্ছে তাকে নবীকে মনে আছে 3টা প্রশ্নের মধ্যে একটা ছিল ওই ইয়ার বর্ণন কাহিনী বলতে, ওদের কাছে পূর্ব পশ্চিমে গেছে, কিন্তু ওরা কি করছে, ইহুদিরা চালাই করে তৃতীয় কাহিনী বলে নাই, যে তৃতীয় জার্নিটা কই ছিল। কিন্তু আল্লাহ নিজে উত্তর দিচ্ছে তৃতীয় জার্নি। ইহুদিদের মনের মধ্যে কিন্তু ঠিকই আছে, ওরা জানে যে ইয়াজুজ মাজুজের ইস্যুটা। গগ অ্যান্ড মাগগ কোথায় লেখা আছে? তৌরাতে লেখা আছে, জবুরেও লেখা আছে, ইঞ্জিলেও লেখা আছে। তারা গগ অ্যান্ড মাগগ জানে, ইয়াজুজ মাজুজ জানে, কিন্তু তাদের ওইটা প্রশ্ন রাসূলকে করে না। কিন্তু রাসূল উত্তর দেওয়ার সময় ঠিকই ওরা যেটা জানতে চাচ্ছে সেটাই ওরা উত্তর দিচ্ছে, এবং সেই ইয়াজুজ মাজুজ কোথায় আছে সেটাও বলে দিচ্ছে, সেই ইয়াজুজ মাজুজ ছাড়া পেলে কী হবে সেটাও বলে দিচ্ছে। খেয়াল করছো? আল্লাহ এটা জানাইছে, ওদের অন্তরের বিষয়টা আল্লাহ জানতেছে, এবং আল্লাহ এটা আনসার করছে, এবং সেই আনসার করার কারণে আমরা উপকার পাইছি। এখন হচ্ছে সূরা আম্বিয়ার 95-96 নম্বর আয়াতে যাও। তুমি যদি ওইখানে তোমার এখানে ট্রান্সলেশন ভিন্ন হবে, তারপর আমরা এটা থেকে বের করতে পারবো। এরপর আমরা সূরা আম্বিয়ার 95-96 নম্বর আয়াতে যাও। 95-96 এই দুটো হচ্ছে মানে সূত্র। وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون। আমি যেসব জনবসতি ধ্বংস করেছি তাদের জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে যে তারা আর ফিরে আসবে না। হাত্তা ইজা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। এমনকি তখনও তারা ফিরে আসবে না যখন ইয়াজুজ ও মাজুজের জন্য প্রাচীর খুলে দেওয়া হবে, আর তারা প্রতিটি পাহাড় কেটে ছুটে আসবে। এই জায়গাটা সবচেয়ে ভালো হতো যদি আমাদের কাছে একটা বোর্ড থাকতো আসলে। মানে এখানে যে ট্রান্সলেশনটা করছে না, সব ট্রান্সলেশন যারা করছে সবাই হচ্ছে এটা ভুল ট্রান্সলেশন করছে। শুধু কেউ কেউ এক আয়াতের ট্রান্সলেশন ঠিক করছে, আরেক আয়াতের ট্রান্সলেশন ঠিক করে নাই, এরকম হয়েছে। সো এখানে আল্লাহ বলতেছে, আমি জাস্ট তোমাদেরকে বাংলায় বলতেছি, তোমরা এরকম হয় না তোমাদের পরীক্ষার মধ্যে আসে না যে একটা সেন্টেন্সের ওয়ার্ডকে আগে পিছে করে দেয়, তারপর তোমাদেরকে বলে যে এবার সেন্টেন্সটা সাজায় লিখো। তাহলে ওইরকম করে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন নেই। দেখো, ওয়া হারামুন মানে হচ্ছে হারাম করে দেওয়া হয়েছে। আমি ওই আরবিটাই পড়তেছি, আমি এখানে জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন পড়তেছি, তোমরা নিজেরা এবার মিলাবা, দেখবা কী আসে। ওয়া হারামুন মানে হচ্ছে আমরা হারাম করে দিচ্ছি, আল্লাহ হারাম করে দিচ্ছে। কি করছে? আলা জন্যে কারিয়াতিন, একটা জনপদ মানে শহর, একটা শহর যা আহলাক না, যাদেরকে ধ্বংস করেছে, মানে একটা শহরকে ধ্বংস করা হয়েছে, ওই শহরকে হারাম করা হয়েছে। তাহলে মানে ওই শহরের অধিবাসীদের জন্য ওই শহরকে হারাম করা হয়েছে নাকি? কথা কি বোঝা যাচ্ছে না? এটা বুঝতে পারছো? মানে আল্লাহর কথা তো হচ্ছে খুব সংক্ষিপ্ত। আল্লাহ যখন কথা বলে, আল্লাহ ওয়ার্ড ইউজ করে, খুবই পারফেক্ট ওয়ার্ড ইউজ করে। সো আল্লাহ বলতেছে ওয়াহারামুন আলা কারিয়াতিন আহলাকনা আন্নাহুম লা ইয়ারজিউন, যে আমি একটা শহর, মনে করে এটা একটা শহর ছিল এই মসজিদটা, এই শহরটাকে আল্লাহ ধ্বংস করে যদি বলে যে এই শহরকে হারাম করে দেওয়া আছে, তার মানে কি এই শহরে যারা অধিবাসী ছিল, শহরকে ধ্বংস করতে গেলে কি হবে? শহরবাসীরা পালাবে না? যেরকম সিরিয়ার লোকেরা রিফিউজি হয়ে গেছে না, যেরকম রোহিঙ্গারা রিফিউজি হয়ে এখানে চলে আসছে না, ওদের শহরটা ধ্বংস হয়ে গেছে না? তো যখন শহর ধ্বংস করে বলতেছে কি, আল্লাহ বলতেছে ওকে শহরে তো আগুন টাগুন লেখা দিবে, পুড়ে গেছে, কিন্তু ওই মানুষ তো আবার ফিরে এসে ওদের জায়গায় জমিতে ওরা আবার ঘর বাড়ি বানাবে, এটাই তো ন্যাচারাল। কিন্তু এটা একটা স্পেসিফিক কেস, যে কেস হচ্ছে একটা শহর ধ্বংস করে সেই শহরের অধিবাসীদেরকে ওই শহরে ফিরে আসাটা আল্লাহ হারাম করে রাখছে। তারপরে আয়াতে বলতেছে, তারপরে হাত্তা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, হাত্তা মানে হচ্ছে যে আনটিল, ইংরেজিতে বলে আনটিল, যতক্ষণ পর্যন্ত না। হাত্তা ইজা ফুতিহাতি ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, বলছে যতক্ষণ পর্যন্ত না ইয়াজুজ মাজুজ ছাড়া পেয়ে ছড়াই না পড়বে। এখানে একটা মিনিং হতে পারে যে চুমি থেকে আসবে বলছে না, ছড়াই পড়বে, মানে ওরা তো ছাড়া পেলে কী হবে, তারপর আর থামানো যাবে না। সো ওরা কোথায় যাবে? ছড়াই পড়বে সারা বিশ্বে। যতক্ষণ না ইয়াজুজ মাজুজ ছাড়া পাবে ততক্ষণ পর্যন্ত ওই শহরবাসীরা ওই শহরে ফিরে আসতে পারবে না। এই সেন্সটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে সত্যিকারের ট্রান্সলেশন হচ্ছে এইটা। তো আমি যদি দেখো, আমি তোমাকে আবার ট্রান্সলেশন শুনেছি, একজন হুজুর কি ট্রান্সলেশন করছে, যেটা রাইট ট্রান্সলেশন সেটা আমি পড়াচ্ছি।
যেমন এখানে আমি 4টে ট্রান্সলেশন পড়ি, তো দেখো তুমি 3 হুজুর হচ্ছে একই রকম ট্রান্সলেশন, 1 হুজুর শুধু ভিন্ন। যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীরা ফিরে আসা অবধারিত, ফিরে না আসা অবধারিত। এটা তো লুতের জাতিকে আর ধ্বংস করছে, তাহলে লুতের জাতি আর ফিরবে কেমনে? ওনার কাছে এটা আসলে এই ট্রান্সলেশনটা নিচ্ছে ওনার সূরা ইয়াসিন থেকে। সূরা ইয়াসিনে আল্লাহ একটা আয়াত দিছে, যে আয়াতে বলছে যারা ধ্বংস হয়ে গেছে, যারা মরে গেছে, তারা আর কখনো ফিরে আসবে না। আসলে এখানে আল্লাহ বলতেছে স্পেসিফিক, এটা একটা খাস, যে সব শহরই ধ্বংস করে ওরা আর ফিরে আসে না, ওরা তো মরেই গেছে গা। কিন্তু এখন যে শহরটার কথা আমি আলোচনা করতেছি, আল্লাহ বলতেছে এই শহরটাকে আমি ধ্বংস করছি, কিন্তু এই শহরটা আবার ফিরে আসবে, ফিরে আসবে। কিন্তু আপাতত ওদেরকে আমি হারাম করে রাখছি, এরা আসতে পারবে না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ইয়াজুজ মাজুজ ছাড়া পায়। এটা হচ্ছে মেইন থিম এটা। তো দেখো একজন হুজুর ঠিক করছে, যেসব জনপদকে আমি ধ্বংস করেছি তারা দেশে ফিরে আসা অবধারিত। আমি যেসব জনপদ ধ্বংস করেছি তাদের জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে। আর আমি এই যে এখানে আছে, আর আমি যে জনপদকে, এখানে হচ্ছে আর এই ভদ্রলোক, এটা হচ্ছে বাইয়া ফাউন্ডেশন, বায়ান ফাউন্ডেশনের যে ট্রান্সলেশন, এখানে হচ্ছে এই আয়াতের ট্রান্সলেশনটা ঠিক করছে। সে লিখছে, আর আমি যে জনপদকে ধ্বংস করেছি তার সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে যে তার অধিবাসী বৃন্দ আর ফিরে আসবে না। বুঝছো? ইনি হচ্ছে যে এক্সাক্ট ট্রান্সলেশন করছে। আর পরের আয়াতের ট্রান্সলেশন বাকি 3 জনটা ঠিক করছে, কিন্তু ইনি ভুল করছে। বুঝছো? কারণ হচ্ছে যে সবার মাথার মধ্যে ওই একটাই, যে ইয়াজুজ মাজুজ আসবে তো ঈসা আলাইহিস সালাম আসার পরে, হাদিসের, কিন্তু হাদিস যে আরও আছে ওগুলি আর মাথায় আনে না। ওই একটা হাদিসের মধ্যে দিয়ে ভাবতেছে ঈসা আলাইহিস সালামের পরেই ইয়াজুজ মাজুজ আসবে। সব হুজুরেরা এই জন্য ট্রান্সলেশন করতে গিয়ে ভুল করে ফেলছে। আর এই লোক প্রথমটা ট্রান্সলেশন করে দেখতেছে, সে দেখতেছে কি আরবিতে তো লিখছে এটা, আমি করছি এটা, কিন্তু পরেরটা এখন কোনোভাবে মিলাই দিচ্ছে ওইটার সাথে, যার জন্য উনি উল্টাই ফেলছে আবার, যার জন্য ওনাদের ট্রান্সলেশন পড়ে সত্য খুঁজে বের করা সম্ভব হচ্ছে না। ব্যাপারটা বুঝছো? সো আমরা যে এখন খুঁজে দেখি যে এই কথাটা, আমি যে কথাটা বললাম, এই আয়াতের যে ট্রান্সলেশনটা আমি করতে যাচ্ছি, বা আমি করতে যাচ্ছি মানে আসলে আমি তো না, আলেম ওলামারাই করছে এটা, আমি বানাই নাই, আমি তো আর আরবি বুঝি না। অন্য আলেম ওলামারা যারা বলছে তাদের কাছ থেকে আমি কথাটাকে এখন তোমাদের কাছে বলতেছি। 96 আয়াতের এটা তো এখানে বলতে নেগেটিভই করে দিছে, যেমন কি তখন আসতে পারবে না যখন ইয়াজুজ মাজুজ আসবে, কিন্তু এটা সত্য না। এটা হচ্ছে হাত্তা, তুমি আরবিতে পড়লে, আরবি যদি বুঝো, আরবিতে বললে ততক্ষণ পর্যন্ত পারবে যতক্ষণ না ইয়াজুজ মাজুজ ছাড়া পাবে, ইয়াজুজ মাজুজ ছাড়া পাইলে তারপরে আসতে পারবে। ব্যাপারটা বুঝছো? না, এটা ব্র্যাকেটে লিখে দিয়েছে তখন আসতে পারবে, কিন্তু সে তো, কারণ সে আগের লাইনে বলে বলছে যে ওরা আর ফিরে আসবে না, ওই জন্য। যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে তখন তারা প্রতিটি উঁচু ভূমি থেকে ছুটে আসবে। হ্যাঁ, এটা লিখছে উচ্চবিদের। আপনি আরজে করছেন এটা, হ্যাঁ, আগেরটাও এরকম ছিল আপনার। না, এখানে আমার কাছে 4টা আছে, 4টা ট্রান্সলেশন। এখানে একটাই আছে। আচ্ছা, আমি কি সবগুলি পড়বো? আমার এখানে ধরো 4টা ট্রান্সলেশন, একটার মধ্যে দেখো, যে পর্যন্ত না, হাত্তা, যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে, মানে ওই শহরবাসীরা ফিরে আসতে পারবে কখন? যখন পর্যন্ত না মুক্ত করা হবে, মুক্ত করার পরে ফিরতে পারবে, এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে। এটা হচ্ছে মহিউদ্দিন খান। আরেকজন বলছে, এটা হচ্ছে মুজিবুর রহমান বলছে, যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে, 96 নম্বর আয়াতে, এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে। আর তাইসুরুল কোরআনে লিখছে, এমনকি তখনও তারা ফিরে আসবে না, যে ব্র্যাকেটে লিখেছে আমি তখন, এটা হচ্ছে কমপ্লিটলি মানে ও বানাই দিছে আর কি। এটা কোরআনে লেখা নেই, ব্র্যাকেটে লেখা মানে হচ্ছে সে নিজের থেকে বানাইছে। আচ্ছা, তো আমরা এখন দেখি যে এটা প্রমাণ করি যে ইয়াজুজ মাজুজ ছুটছে কিনা। তো আমরা খুঁজি যে কোন শহর সেটা, যে শহরটাকে আল্লাহ ধ্বংস করছে আর ওই শহরের অধিবাসীদেরকে ফিরে আসা হারাম করছে। এটার জন্য তোমাদের কাছে যে অংশগুলো আমি প্রশ্ন করতে হবে সেটা হচ্ছে, তোমরা কি জানো যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে ইজিপ্টে, মিশরে, তারপরে মুসা আলাইহিস সালাম ফিরআউন থেকে ওদেরকে মুক্ত করছে, বনি ইসরাঈলীদেরকে? এটা তোমরা জানো? কেউ যদি না জানো তাহলে বলো, তখন আমি ওইটা বাকিটা বলে দিলাম। মুসা আলাইহিস সালাম এদেরকে বের করার পরে, মুসা আলাইহিস সালাম এক জায়গায় আসার পরে বলছে, তোমাদেরকে আল্লাহ বলছে ওই শহরে ঢুকতে, তখন ওরা বলছে তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ, আমরা ঢুকবো না, এটা বলছে। মনে আছে কোন শহর সেটা তোমরা কে জানো?